তুমি মাকে বেইজ্জতি করলা। মায়ের 2 বছরের দুধ, ভাইয়া বলো বাবা, আমার নওজোয়ান বলো, তোমার মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছে, তুমি 16 বছর বয়সে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখবা মোবাইলে, এই জন্যে? এই ছিল মায়ের পবিত্র দুধের হক? 9 মাস তোমার মা তোমার পেটে ধারণ করছে এই জন্যে যে তুমি 16 বছর 18 বছর বয়সে সারা দিন রাত নারী আর উলঙ্গ ছবি নর্তকী দেখবা, এই জন্যে? এত অল্পতে হেরে গেলা কেন বেটা? একটা চুলের কাছে হেরে গেলা কেন বেঈমানের কাছে? একটা প্যান্টের কাছে হেরে গেলা কেন? 20,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলা কেন যুবক? এত কম দামে বেচে গেলা কেন? নিজের এত অল্প পয়সা বেচে দিলা কেন? ছি 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 বেটা, মুসলমান তো এত বড় কাপুরুষ হয় না। চুল তো তোমার চেহারাই দেখা যায় না, জঙ্গলির মতো দেখা যায়। আফসুস মুসলমানের বাচ্চা, আফসুস। কোন বেঈমানের মতো চুল রাখলা, কোন কাফেরের মতো চুল রাখলা? আহ, একটা বার জিজ্ঞাসাও তো করলা না কোনদিন। আহ, আয় হায় মুসলমান, মুমিনের সন্তান, বাপ মুসলমান, মা মুসলমান, বাবে একটা বার জিজ্ঞাসাও করলো না যে ফুত এটা কার মতো চুল রাখলি? মা একটা বার জিজ্ঞাসাও করলো না, হায় রে ফুত তুই কার মতো চুল রাখলি? কি বদনসিব মা, কি বদনসিব বাপ, দুর্ভাগা। আহ, কোরআনুল কারীমের মধ্যে আছে এই সামনের চুল বড়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে, তোমরা জাহান্নামীদেরকে আমার ঈমানদারদের লাইন থেকে বের করো। ফেরেশতারা বের করবে, অতঃপর ফেরেশতারা এই সামনের বড় চুল ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের অগ্রভাগ ধরে এবং 2 পাও ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারবে। এই জন্য বাপ রাগ হইও না, আমি কাটসাট মানুষ, অপেক্ষা করো। এই চুল নিয়ে কবরে গেলে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হবে, মনে রাখো। এই সামনের বড় চুল এগুলো এই বিশ্রী, এই জাহান্নামীদের চুল, নাফরমান কাফেরের চুল। কোরআন শরীফে আছে সূরা আলাক, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার লাস্টে আছে আল্লাহ তাআলা আবু জেহেলের কথা বলতে গিয়ে ওই সূরাতে আছে যে আছে এই যে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ। এই যে আল্লাহ তাআলা বলেন আবু জেহেলকে বলছে এই কথাটা যে বেঈমান, তুই খুব বেশি বাড়াবাড়ি করতেছিস, তুই যদি তোর এই নাফরমানি না ছাড়ো, আমার রাসূলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন, তাহলে আমি কিয়ামতের দিন আমার ফেরেশতা দিয়ে তোর সামনের চুল ধরে তোরে দাঁড়ানো অবস্থা থেকে হেসরাইয়া জমিনে ফেলবো, এরপরে তোরে বেইজ্জতি করে জাহান্নামে ফেলবো। এখানে আছে, তুমি বাংলা পড়ে দেখো। এজন্য সামনের এই চুল এগুলো তোমাদের আবু জাহেলের চুল। আর খবর নিও আবু জাহেল মুসলমান না বেঈমান। হ্যাঁ বন্ধু, 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে স্পষ্ট সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যেই কোন মাওলানারে আপনি জিজ্ঞাসা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায় পৃথিবীর সবচেয়ে বড় কাফের, আল্লাহর জমিনে আসমান ও জমিনে সৃষ্টির পরে সবচেয়ে বড় কাফের কে? দাজ্জাল। আল্লাহর নবী বলছেন তার চাইতে বড় দাজ্জাল মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই জমিনে দাজ্জালের চাইতে বড় কোনো কাফের আর নাই। সেই দাজ্জালের বৈশিষ্ট্য কি, তার চিহ্ন কি? খোদার কসম নবীজি বলছে ইন্নাহু শাবুন, তার 1 নম্বর চিহ্ন হলো সে হবে যুবক, 2 নম্বর হলো কাতাতুন, তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এবড়ো থেবড়ো এলোমেলো, যুগ সমাজ পরিবেশের
পূর্ব মানুষের ইমানদার নেককার মানুষের চিরাচরিত চুলের বিপরীত। এই জন্য প্রিয় বন্ধু ছেলেরা, তোমাদের যাদের এই চুল, তুমি ইনসাফের সাথে গত 30 বছরের ইতিহাস, 50 বছরের ইতিহাস খুঁজে দেখো, অথবা তোমার বাবা দাদাকে জিজ্ঞেস করে দেখো, বাপ দাদা আপনি জীবনে কোনোদিন আমার মতো এরকম চুল আর দেখছেননি কোথাও? আপনারও তো সময় 12 বছর বয়সে, আপনাদের এলাকাতে তো আপনার হমান্না কত ফোলাফায়না ছিল, 14 বছর বয়সে, 18 বছর বয়সে তো আপনার সময় হতো এরকম ফোলায়না ছিল। আপনি কোনোদিন এমন চুল দেখছেননি? পৃথিবীর কোন দাদা বলবে এটা দেখছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাতাত, এই কাতাতুন মানে হলো এবড়ো থেবড়ো, এবড়ো থেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য দোস্ত, এই তোমাদের যাদের চুল এরকম বড়, পিছনে নাই, এদিকে নাই, এদিকে নাই, বিভিন্ন সাইজের মডেলের, আল্লাহর কসম এটা দাজ্জালের চুল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেঈমানের চুল, জমিনের সবচেয়ে বড় কাফেরের চুল, কাফেরের চুল। এজন্য নিজের বিবেককে প্রশ্ন করো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ না বেঈমানের ঘরে? আত্মপরিচয় ভুলে যেও না। যে জাতি আত্মপরিচয় ভুলে যায় সে কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারে না। হ্যাঁ, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই পৃথিবীতে বহু মানুষ এমন হয় যারা ধুকে ধুকে অভাবে কষ্টে প্রয়োজনে মরে যায়, কিন্তু কোন অন্যায়ের কাছে, জালেমের কাছে একদিনের জন্য মাথা নোয়ায় না, কারণ সে জানে আমি মুসলমান বেটা, আমি মুসলমান। अगर चे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন হয়? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুমিনের কালেমা হলো, ঈমান হলো এমন যে মুমিন বলবে যে গোটা দেশবাসী, মহল্লাবাসী প্রত্যেকের কাছে যদি একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে যদি একসাথে স্তূপ করা হয়, এই মূর্তির উপরে যদি আমাকে দাঁড় করা হয়, আমি মুমিন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মুমিন अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এর বলে মুমিন বেটা, এর মুসলমান বলে বেটা। এত অল্পতে হেরে গেলা কেন বেটা? একটা চুলের কাছে হেরে গেলা কেন? বেঈমানের কাছে একটা প্যান্টের কাছে হেরে গেলা কেন? 20,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলা কেন? যুবক, এত কম দামে বেচা গেলা কেন? নিজের এত অল্প পয়সা বেচা দিলা কেন? ছি 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 বেটা, মুসলমান তো এত বড় কাপুরুষ হয় না। এই জন্য ভাইয়া হাইরো না, তোমরা নওজোয়ান, এত অল্পতে বিক্রি হয়ে যায়ও না বেঈমানের কাছে। নিজেদের চুল ঠিক করো, চেহারা ঠিক করো, আখলাক ঠিক করো। কাফেরের সামনে পরাজয় হয়ে যেও না। বেঈমান হাসে তুম করে দেখলে বেটা, বেঈমান হাসে যে এদের ধর্ম নাকি ইসলাম, এদের নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এদের আপাদ মস্তকের মধ্যে এদের নবীর কোনো নমুনা নাই। এদের কিতাব নাকি সর্বশ্রেষ্ঠ কোরআন, অথচ এদের ঘর, পরিবার, বাজার, ব্যবসা, চাল চলনের কোথাও কোরআনের কোনো নমুনা নাই। বেঈমান হাসে, বেঈমান হাসে, বেঈমান আমাদেরকে দেখে হাসে। ভাই প্রিয় বন্ধু আমার, আমি সব সময় বলি বাপ, কাফের বেঈমানদের মতো যত রকমেই নিজেকে সাজাও, মনে রাখো আব্বা তোমার পরিচয় আড়াল করতে পারতা না। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন লেখা আছে ধর্ম ইসলাম, তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই এয়ারপোর্টে ইমিগ্রেশনে দিলেই তোমার নামে আসবে তুমি তোমার ধর্ম ইসলাম, আসবে না? তুমি এটা আড়াল করবা কেমনে? ফ্যান মাথা দিয়ে লাইলো কেমনে আলগি করবা? আড়াল এটা, এই পরিচয় আড়াল করবেন কেমনে? এটা না অনলাইন আছে, এটা না লাগাইলেই
ধর্ম আর পরিচয় আসবে না, পুরো আইডেন্টিফাই আসবে না, এটা আড়াল করবেন কেমন? তো কি লাভ হইলো সাজ্জা? তুমি তো নিজেকে মুসলমান থেকে আড়াল করতে পারবা না। কাজে মুসলমান হয়ে মরলেই তো ভালো, মুসলমান হয়ে বাঁচলেই তো ভালো। কারণ যে পরিচয় আমি আড়াল করতে পারবো না, আর আড়াল করতে চাইও না, আমি কেন করব? আমি আড়াল ইসলাম বাদ দিয়ে আমি কাকে ধরবো? এই জন্য আমার বাপ, আমার ভাই, তুমি রাগ হইও না বাপ, আল্লাহ তোমার এই আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। কিন্তু বলার উদ্দেশ্য তো একজনকে না, সবাইকে, সবাইকে ভাইয়া, নিজেদের পরিচয় নষ্ট করো না, আত্মপরিচয় নষ্ট করা ঠিক না। যে সন্তানের জন্ম পরিচয় থাকে না তারে মানুষ সুসন্তান বলে না। কি বলে এটা আপনারা জানেন। ঠিক যে সন্তান ইমানের পরিচয় রাখে না, ইসলামের পরিচয় রাখে না, তোমার ইমানদার সন্তান বলবে না। তুমি মায়ের অপমান, তুমি বাবার অপমান, তুমি ধর্মের অপমান, তুমি কোরআনের অপমান। তুমি মাকে বেইজ্জতি করলা, মায়ের 2 বছরের দুধ। ভাইয়া বলো, বাবা আমার নওজোয়ান বলো, তোমার মা তোমার 2 বছর দুধ খাওয়াইছে, তুমি 16 বছর বয়সে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখবা মোবাইলে। এই জন্যে এই ছিল মায়ের পবিত্র দুধের হক। 9 মাস তোমার মা তোমার পেটে ধারণ করছে এই জন্যে যে তুমি 16 বছর 18 বছর বয়সে সারা দিন রাত নারী আর উলঙ্গ ছবি নর্তকী দেখবা। এই জন্যে 16 বছর বাপ বিদেশ থাকলো, মাথার ঘাম পায়ে ফেললো, একটা একটা টাকার মধ্যে প্রবাসীর। আরে মিয়া, আমি তো প্রতি বছর হজ উমরায় গেলে, সেই 2015 সাল থেকে হজ উমরায় গেলেই প্রবাসীদের রোমে রোমে যাই। অনেক প্রবাসীদের সাথে তো আমার গভীর সম্পর্ক। এই যে আমার এই মাসে ফ্লাইট, 24 তারিখ ইনশাআল্লাহ উমরার ফ্লাইট। তো এরকম সব সময় তো প্রবাসীদের কামরায় কামরায় যাই। আহা, কষ্টের কি জিন্দিগি! সন্তানরা যদি দেখতা বাপ, তোমার বাপের কি কষ্ট। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা এই মানুষটা এরপরে হোটেলের বা নিচে রুমে আইসা আবার কাপড় ধোয়, নিজের রান্না নিজে করে, নিজের বাজার নিজে করে, একটা সমান জায়গার মধ্যে কোন রকম ঘুমায়। অনেক প্রবাসী আমারে বলে যে হুজুর মাঝে মাঝে মনটা চায় মাটির শুয়ে তাই, আর পাওটা চলে না, এতক্ষণ পরিশ্রম করে যে আবার হোটেলের দিকে যাবো, রোমের দিকে মনটা চায় না। বউ নাই, কেউ 1 গ্লাস পানি আইনা দিবে, একটা মেয়ে নাই, একটা বাচ্চারে কদ্দুর আদর করবার। আমি বিশ্বাস করেন প্রতিদিন রাতের 3টা, 3:30, 2:30 গড়ে তো আমি এর আগে বাসায় যাই না। আমার ছোট মেয়ে 3.5 বছর বয়স, কসম খোদার এই মেয়েটা যতক্ষণ আমি না যাই সজাগ, আমি গেলে ওই দরজা খোলে, ওরা বোঝে, ওর মার সাথে ওই দৌড়াই আসে দরজা গেটের কাছে। তো ও যখন হাসে আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবী হাসে। আমার কোলের বাচ্চা যখন হাসে, তাহলে এই প্রবাসী আজ 16 বছর 18 বছর। এক ভাই এবারও আমার দেখা হয়েছে জেদ্দাতে, 32 বছর ধরে বেটা জিদ্দায় থাকে। এই লোকটার আর জীবনের সুখ আহ্লাদ কই? সে তো তার জিন্দিগির পুরাটা যৌবন এই বউ বাচ্চার জন্য, কয়টা পয়সা রোজগারের জন্য কাটায় দিছে। সেই প্রবাসীর রক্তের টাকা, ঘামের টাকায় যদি তুমি সন্তান দিন রাত উলঙ্গ ছবি দেখো, এই বেচারার এই মেহনতের এটাই হক? বলো বাপ, আমার হাত জোর করে বলো, তোমরা যারা প্রবাসীর ছেলে, তোমাদের কাছে বলি, বলো বাপ, প্রবাসীদের উদ্যোগ আছে এখানে, তাদের টাকা নিশ্চয়ই এখানে আছে। আমি অনুরোধ করলাম, কেমনে তুমি বাবার এত বড় বেইজ্জতি করলা, মায়ের দুধের এত বড় বেইজ্জতি কেমনে করলা? একটা সেজদা দেয় না, দিন রাত নারী ছবি, অশ্লীল দৃশ্য, এই চুলের পেখম, শরীর, নিজের দেহের চর্চা, শরীর নিয়ে ব্যস্ত। এই জন্য আমি অনুরোধ করছি, এই বাবার এতটা কষ্টের পয়সা, ঘামে ভিজা টাকা, এটা দিয়ে তোমরা চরিত্রহীন হইও না বাপ। প্রবাসীর কোনো বিবি যদি আমার কথা শুনে থাকেন, মাইকের আওয়াজ, আপনাকেও বলি বোন,
আপনার স্বামীর এই কষ্টের রক্ত পানি করা টাকা দিয়ে বাজারে মার্কেটে ঘুইরা বেপর্দা বেহায়াপনা করে স্বামীরও বেইজ্জতি করেন না, নিজেও বেইজ্জতি হইেন না। এত বড় জুলুম করেন না। মায়ের পবিত্র দুধের হক আদায় করো বাপ।